বন্ধুরা, আপনাদের যদি শরীর খারাপ হয় এবং তার জন্য ডাক্তার দেখানোর দরকার পড়ে, ভালো করে খোঁজ নিন। যদি সেই ডাক্তারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সামান্যতম সংস্রব থাকে, তাহলে ভুলেও সেই ডাক্তারকে দেখাবেন না। ভালো হওয়া তো অনেক দূরের কথা, আপনার প্রাণটি যেতে পারে। না, এই দাবি আমি করছি না, এই দাবি করছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যারা ডাক্তারি পড়ুয়া তারা, এবং ডিপার্টমেন্টাল হেড যে ডাক্তারবাবুরা রয়েছেন তারাও। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একের পর এক দুর্নীতি স্ক্যাম হয়েছে। আমরা চাকরি চুরি দেখেছি, শিক্ষকের চাকরি চুরি দেখেছি, পুরসভার চাকরি চুরি দেখেছি, এখানে কয়লা কাণ্ড দেখেছি, গরু চুরি দেখেছি, সমস্ত জায়গায় দুর্নীতি দেখেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে যে বীভৎস দুর্নীতির কথা সামনে এলো, সেটা কি পশ্চিমবঙ্গের ইতিহাসে সবথেকে বড় স্ক্যাম? সেই প্রশ্ন উঠছে। মমতা ব্যানার্জি তার অনুপ্রেরণায় কি এই রাজ্যে মানুষ মারার কল তৈরি করছেন? যে ডাক্তার তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ করার সুবাদে, তারা ডাক্তারির ডটাও না শিখে বেসিক্যালি এক একজন অযোগ্য হয়েও তারা ডাক্তার হয়ে যাচ্ছেন। আর এই ভুয়ো ডাক্তার, এই জালি ডাক্তাররাই আপনাদের চিকিৎসা করছে, আমাদের চিকিৎসা করছে। ফলে এই দুর্নীতিবাজদের যারা ডাক্তার হচ্ছে, মুখোশ পরা ডাক্তার হচ্ছে, তাদের হাতে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা তুলে দেওয়ার ব্যবস্থা করছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই প্রশ্নে কিন্তু উদ্বেলিত হয়ে গেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এবং সেই আন্দোলনের রেশ, সেই সত্য খবর প্রকাশ পাওয়ার পর তার যে অভিঘাত, তা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েছে। কি ঘটনা ঘটেছে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। পুরো ঘটনা শুনলে আপনারা চমকে যাবেন। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমরা কলকাতা আরজিকর মেডিকেল কলেজ নিয়ে সকলেই আলোচনা করছি। সেখানে যে বীভৎস কাণ্ড ঘটেছে, তার সিবিআই তদন্ত চলছে, এবং সেই সব কাণ্ডে সন্দীপ ঘোষের কীর্তি কতখানি রয়েছে এই নিয়ে কিন্তু গোটা বাংলা উত্তাল হয়ে রয়েছে। এবং এরই মাঝখানে এবার অন্য এক সন্দীপের কুকীর্তি সামনে এলো। কে এই নতুন সন্দীপ? এই সন্দীপের নাম হচ্ছে সন্দীপ সেনগুপ্ত। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ যে রয়েছে, সেই মেডিকেল কলেজের ডিন অফ স্টুডেন্টস এই সন্দীপ সেনগুপ্ত। আজকে আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গই কিন্তু এই ডাক্তারি যারা পড়ুয়া রয়েছেন বা যারা ডাক্তারবাবুরা রয়েছেন, তারা কিন্তু এক বৃহত্তর আন্দোলন করছেন। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা স্বাস্থ্যমন্ত্রকের এই বিভিন্ন মেডিকেল কলেজে কী পরিমাণ স্ক্যাম হচ্ছে বিভিন্ন বিষয়ে, সেটা সামনে আসছে। সেখানে কলেজে এই মেডিকেল কলেজগুলোর ক্যান্টিন থেকে শুরু করে পার্কিং, সেখানে মেডিকেল ইকুইপমেন্টস, যে বর্জ্য পদার্থ ফেলে দেওয়ার কথা সেটা খোলা বাজারে বিক্রি করা, এরকম একাধিক দুর্নীতি সামনে আসছিল। কিন্তু যে ডাক্তাররা তৈরি হচ্ছেন, ডাক্তাররা পড়াশোনা করছেন, তারাই কি ভুয়ো ডাক্তার? এই প্রশ্নটা আজকে খুব বড় করে সামনে চলে এলো। আপনাদের একটা মার্কশিটের ছবি দেখাচ্ছি, আমি একটু বড় করে এই ছবিটা দেখাই এবং তারপর পুরো ঘটনাটা ব্যাখ্যা করব। নিশ্চিতভাবে জানবেন যে সবথেকে বড় স্ক্যাম কেন এটাকে বলা হচ্ছে। এখানে ওই একদম লাস্টের যে নাম্বারটা, যার নাম্বার রয়েছে, দেখুন লাল কালিতে গোল করে দাগ দেওয়া রয়েছে। এই যার মার্কসটা নিয়ে আলোচনা হচ্ছে তার নাম হচ্ছে সোহম মণ্ডল। সেই মার্কশিটটা সামনে এসেছে। আজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তাল হয়ে গেছে। যারা ডাক্তারি ছাত্র পড়ুয়া রয়েছেন, তারা সেখানকার ডিন অফ স্টুডেন্টসকে ঘিরে ধরেন, এবং সেখানে যে একের পর এক দুর্নীতি চলছে, অনিয়ম চলছে, এবং যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডার তলায় আছে, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ করে, তাদের সঙ্গে কিভাবে অনিয়ম হচ্ছে, বেনিয়ম হচ্ছে, সেই সমস্ত কিছু নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তাল হয়ে পড়ে। প্রাথমিকভাবে তাদের হোস্টেলের এক্সট্রা ফেসিলিটি দেওয়া, হোস্টেলের বেড পাইয়ে দেওয়া, এইসব নিয়ে কথাবার্তা হতে হতে লাস্টে যে বিস্ফোরক জিনিসটা আসে, সেটা হচ্ছে মার্কস বদল। এই লাস্ট যে রয়েছে তার নাম হচ্ছে সোহম মণ্ডল। এ হচ্ছে একজন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্য, নেতা, এবং যে অভিজ্ঞকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা পুলিশ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, তার কলকাতা পুলিশ ডিপার্টমেন্টের ইন্দিরা মুখার্জি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালাতে চেয়েছিলেন। সেই আইএমএ যাকে ধরিয়ে দিয়েছিল যে এ কোনো ফিঙ্গারপ্রিন্ট
এক্সপার্ট নয়, সেই অভিজ্ঞে যাকে চাপে পড়ে শেষ পর্যন্ত টিএমসিপি তাকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে, সেই অভিজ্ঞদের চেলা হচ্ছে এই সোহম মণ্ডল। এই সোহম মণ্ডল সে বিভিন্ন পরীক্ষায় যে মার্কস পায় সেটা সামথিং অ্যারাউন্ড 50-60 এই রেঞ্জে মার্কস পায়, কোনো সময় তারও কম মার্কস হয়। কিন্তু যখন সেটা মার্কশিট তৈরির জন্য যায়, সাদা কালি দিয়ে সেই মার্কগুলো আপনারা যদি ভালো করে জুম করে ওখানটা দেখেন, সেখানটায় বোঝা যাচ্ছে যে সাদা কালি দিয়ে সেই মার্কসগুলোকে কেটে দেওয়া হচ্ছে এবং সেই মার্কস 80-85-তে কনভার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ পেয়েছে 45, পেয়েছে 35, কিন্তু সাদা কালি দিয়ে মুছে সেগুলোকে 80-85 করে দেওয়া হচ্ছে। টোটালে 142 হয়তো এসেছে, সেটাকে বাড়িয়ে 192 করে দেওয়া হচ্ছে। এইভাবে সোহম মণ্ডল যেহেতু তৃণমূল ছাত্র পরিষদ করে, তার নাম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ একজন অযোগ্য ছাত্র যে নাম্বার পায়নি তাকে কিন্তু এইভাবে নাম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং যখন ছাত্রছাত্রীরা এই দিনকে ঘিরে ধরেন, তাকে চেপে ধরেন, শেষ পর্যন্ত তিনি আমতা আমতা করতে থাকেন, সেই অবস্থায় ছাত্ররা কিন্তু ডিপার্টমেন্টাল হেড যারা রয়েছেন, যারা এইচওডি রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টের, তাদেরকে ডেকে নিয়ে আসেন। এবং সেই এইচওডিরা এতদিন চাপের মুখে মুখ বন্ধ করে রাখতে বাধ্য হয়েছিলেন, কিন্তু তারাও বুঝছেন যে কী পরিমাণ অন্যায়টা হচ্ছে। ফলে সংশ্লিষ্ট যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার খাতা এবং তাদের কাছে যা মার্কস আছে সেই নিয়ে তারা সামনে আসেন এবং দুটো ট্যালি করে দেখা যায় যে এই সোহম মণ্ডলের ক্ষেত্রে প্রত্যেকটা মার্কস চেঞ্জ করে দেওয়া হয়েছে। সে পেয়েছে 40, করে দেওয়া হয়েছে 80, পেয়েছে 35, করে দেওয়া হয়েছে 85। অর্থাৎ কোনো কোনো বিষয়ে সে হয়তো পাসই করেনি, কিন্তু তাকে টপার করে দেওয়া হয়েছে। এবার এই জায়গাটা যখন এইচওডিরা বলছেন, এই জায়গাটা যখন ছাত্ররা চেপে ধরেছেন, তখন ওই ডিন অফ স্টুডেন্টস সন্দীপ সেনগুপ্ত তিনি আর কিন্তু তখন চুপ করে থাকতে পারেননি। তিনিও চাপের মুখে স্বীকার করে নেন যে হ্যাঁ, এইভাবে মার্কস বদল করা হয়েছে। তিনি স্বীকার করে নেন এবং সেইটার ভিডিও ইতিমধ্যেই কিন্তু ভাইরাল হয়ে গেছে। এবার তিনি যেটা বলেছেন, না এটা সামগ্রিকভাবে হয়নি, এই ঘটনা কিছু কিছু বিক্ষিপ্তভাবে হয়েছে, এইভাবে তিনি ব্যাপারটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু যেটা ছাত্রদের অভিযোগ, যে এই সব স্টুডেন্টরা যারা তৃণমূল ছাত্র পরিষদ করে তারা সাধারণত ক্লাস করে না, তারা সেইভাবে কোনো সময়ই পড়াশোনা অ্যাটেন্ড করে না, তারা পার্টি পলিটিক্স নিয়েই ব্যস্ত থাকে। এবার তার ফলে তারা যখন পরীক্ষায় বসে ম্যাক্সিমাম সময় তারা বই দেখে বা মোবাইল দেখে এই পরীক্ষা দেয়। এবার এই জিনিসগুলো দেখার পরও চুপ করে থাকে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু সেই বই দেখে বা মোবাইল দেখেও যে টুকবে সেই জায়গাটাও তারা করতে পারে না। কেননা সেইটা করার জন্যও যে বেসিক পড়াশোনাটা করার দরকার এরা কেউ করে না, এরা ওই পলিটিক্স নিয়েই ব্যস্ত থাকে। ফলে সেই বই দেখে মোবাইল দেখে পরীক্ষা দেওয়ার পরও এদের মার্কস এরকম লো হয় এবং অনেক ক্ষেত্রেই এরা ফেল করে। কিন্তু অদ্ভুত কায়দায় সেগুলোকে হোয়াইটনার দিয়ে, সাদা কালি দিয়ে মুছে তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়। এবার সবথেকে বড় কথা যেটা এইচওডিরা জানাচ্ছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে, যে এই যে সিট রয়েছে যেখান থেকে ফাইনাল মার্কশিট তৈরি হবে, সেখানে যদি কোথাও কোনো সামান্য কাটাকুটি থাকে, কোনো কারেকশন থাকে, সেটা কোনো মতেই অ্যাপ্রুভ করা হয় না, অ্যাপ্রুভ করা যেতে পারে না, এটাই রুল। ফ্রেশ কপিতে সঠিকভাবে নাম্বার সেখানে করতে হবে। কিন্তু এখানে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে হোয়াইট কালি দিয়ে মুছে দিয়ে নাম্বার চেঞ্জ করা হচ্ছে। যেখানে ওই 80 লেখা আছে, 85 লেখা আছে, সব জায়গাতেই সাদা কালি দিয়ে মুছে দিয়ে নতুন করে মার্কস বসানো হয়েছে। এবং যেখানে রেড মার্ক করা আছে সেটা 142 টোটাল হচ্ছে এই মার্কস ফার্কস সব বাড়ানোর পরে, তো সেই জায়গাতে সেটাকে 192 হিসেবে দেখা হয়েছে। এই যে কাটাকুটির জায়গা, এটা কিন্তু মার্কশিটের ক্ষেত্রে এন্ট্রির ক্ষেত্রে হবে না, কিন্তু সেই জায়গাতেও এন্ট্রি হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু বৃহত্তর চক্র একটা কাজ করছে, একটা বড় র্যাকেট কাজ করছে, বড় সিন্ডিকেট কাজ করছে। এবং সবথেকে যেটা মজার ব্যাপার, সবথেকে যেটা অদ্ভুত ব্যাপার, এই ধরনের চক্র যে কাজ করছে এই অভিযোগ অতীতে নাকি জমা পড়েছে। কিন্তু দুঃখের কথা, যারা এই অভিযোগ জমা দিয়েছিলেন বা যারা এই অভিযোগ করেছিলেন তাদের সকলকে সরে যেতে হয়েছে। এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে প্রশ্নটা উঠছে, এক, ডাক্তার যারা পড়াশোনা করে না, বই দেখে টুকে পরীক্ষা দেয়, তারা কি সত্যিই ডাক্তারিটা শিখছে? দুই, টুকে পরীক্ষা দেওয়ার পরও যাদের খুব কম মার্কস থাকে বা পাস মার্কও থাকে না, তারা তো ডাক্তারিটা শেখেনি। কিন্তু
এই প্রসেসটার ফলে তারা ডাক্তারি স্ট্যাম্প পেয়ে যাচ্ছে, তারা ডাক্তারি করার লাইসেন্স পেয়ে যাচ্ছে। ফলে তারা যখন ডাক্তারি করছে, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এবং এই সুবিধা, এই ফেসিলিটি পাচ্ছে শুধুমাত্র তারা তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা করে বলে, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদটা করে বলে। এই এত বড় স্ক্যাম কিভাবে চলতে দেওয়া হচ্ছে? দুই, এই নিয়ে অতীতে অভিযোগ হয়েছে, অর্থাৎ কোথাও না কোথাও অভিযোগটা জমা পড়েছে। সেই অভিযোগ নিয়ে যারা অভিযোগ জমা দিয়েছেন তাদের উপর শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বহাল তবিয়তে সেখানে থেকে গেছে। এটা একদিকে যদি মুখ্যমন্ত্রী কিছু না জেনে থাকেন তাহলে এটা ইন্টেলিজেন্স ফেল, এবং তার অজ্ঞাতসারে এত বড় স্ক্যাম চলছে, তাহলে তিনি সেই জায়গাটাই চালাতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, যদি সেটা ব্যর্থতার জায়গা না হয় তাহলে তার কাছেও কি রিপোর্ট গেছে এবং যাওয়ার পরও তিনি চোখ বুজে আছেন? এই প্রশ্নটা আজকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে উঠতে শুরু করে দিয়েছে। কিন্তু সবথেকে বড় কথা যে আমরা এর আগে ভুয়ো শিক্ষক দেখেছি, ভুয়ো আইএএস অফিসার দেখেছি, সব কিছুতেই ভুয়ো দেখেছি, যারা তৃণমূল নেতাদের মোটা টাকা ঘুষ দিয়ে এই এই চাকরিগুলো করছে। এবার ভুয়ো শিক্ষক সে ভুয়ো ছাত্র তৈরি করছে, যে যোগ বিয়োগ, নিজেরা যোগ বিয়োগ জানে না, ফলে তারা অন্যজনকে কি শেখাবে? আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু অশিক্ষিত তৈরি হচ্ছে এবং এই শিক্ষা ব্যবস্থাটা ভেঙে দেওয়ার পুরোপুরি দায় এবং দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেননা তার মুখ্যমন্ত্রীত্বেই এত বড় স্ক্যাম ঘটছে এবং সেটাকে তার রাজ্য পুলিশ বা তার গোয়েন্দা দপ্তর ধরতে পারছে না। হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করতে এসে এগুলো ধরা পড়ছে এবং সেই জায়গা থেকে এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। খুব অন্যায় হয়েছে, কিন্তু তাও সেই ব্যাপারটা অতখানি সরাসরি মানুষের জীবন মৃত্যু নিয়ে আসবে না, শিক্ষা অশিক্ষা নিয়ে আসছে। কিন্তু যদি ডাক্তারির ক্ষেত্রে এই ধরনের স্ক্যাম হয়ে থাকে, যে যারা ফেল করছে, যারা টুকে পরীক্ষা দিচ্ছে, যারা কম মার্কস পাচ্ছে, তারা যখন মানুষের চিকিৎসা করবে তখন মানুষ, তারা তো সঠিক ডাক্তারিতে জানে না, সেই কারণেই ফেল করছে। ফলে তারা যে ওষুধ, যে ইঞ্জেকশন বা যা কিছু ট্রিটমেন্টের প্রসিডিওর করবে সেটা একটা মানুষের প্রাণ নিয়ে নিতে পারে। এই ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর ছবি সামনে এসেছে এবং সেইটা নিয়ে কিন্তু উত্তাল হয়ে গেছে। এবং ডাক্তারি ছাত্ররা যেটা বলছেন, এই এইচওডিরা যেটা বলছেন যে এটা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চাপ দেওয়ার ফলে ডিন স্বীকার করতে বাধ্য হয়েছেন এবং সামনে এসছে। কিন্তু এই ঘটনা পশ্চিমবঙ্গের সমস্ত সমস্ত মেডিকেল কলেজে চলছে এবং এই বৃহত্তর র্যাকেট, এটা নিয়ে বিভিন্ন জায়গা থেকে যারা হুইসেল ব্লো করার চেষ্টা করেছেন, যারা এর আগে অভিযোগ জানানোর চেষ্টা করেছেন, তাদের প্রত্যেককে শাস্তির মুখে পড়তে হয়েছে। তাহলে এত বড় ঘটনা এত জায়গা থেকে অভিযোগ করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানেন না? সেই প্রশ্নটা আজকে কিন্তু এই ডাক্তারি পড়ুয়ারা বড় করে তুলে দিলেন। কি বলবেন বন্ধুরা পশ্চিমবঙ্গের ডাক্তারি সিস্টেম নিয়ে? আজকে যে ছবি সামনে এলো, সন্দীপ ঘোষের কীর্তি নিয়েই তো মানুষ অবাক হয়ে যাচ্ছিল যে এইভাবে ঘটনা ঘটতে পারে। আরজি করের ওই কাণ্ড নিয়ে আমাদের বোনটির যেভাবে চলে যেতে হলো সেই নিয়ে মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছিল। কিন্তু তৃণমূলের ছাত্র পরিষদ করার জন্য যেভাবে ভুয়ো ডাক্তার হওয়ার লাইসেন্স দেওয়া যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তিনি কিচ্ছু জানেন না। অভিযোগ জমা পড়ছে অথচ কোনো শাস্তি হচ্ছে না, যারা অভিযোগ দিচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তি হয়ে যাচ্ছে। এ কোন রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন? এবং সবথেকে বড় কথা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কি এই ভুয়ো ডাক্তারে ছেয়ে গেছে? প্রশ্ন উঠে যাচ্ছে। ফলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছাত্ররা আপাতত বলছেন যেটা নিয়ে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন এবং সমস্ত কিছু তারা কিন্তু তদন্তকারী সংস্থাদের সামনে নিয়ে আসবেন, কোর্টে নিয়ে যাবেন। কিন্তু তার আগে তাদের একটাই কথা, ডাক্তার যদি দেখাতে হয় সেই ডাক্তার সম্বন্ধে খোঁজ খবর করুন এবং তৃণমূলের সঙ্গে যদি সামান্যতমও সেই সংস্রব থাকে তাহলে সেই ডাক্তারকে কিন্তু অ্যাভয়েড করুন। না হলে কিন্তু আপনার জীবন মৃত্যুর প্রশ্ন এসে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ঠিক রাজনীতিকরণের জন্য এই অবস্থাটাই উপহার দিয়েছেন, এটাই তাদের বক্তব্য। কি বলবেন বন্ধুরা পশ্চিমবঙ্গের এই ভুয়ো ডাক্তার নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।